মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভীষণ ভালো আছি। আজকে হলো 25 ডিসেম্বর। সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজকের দিনটা সবার খুব ভালোভাবে যাক। যারা খ্রিস্টান আছে তাদের আজকের দিনটা ভীষণভাবে এনজয় করুন, ভীষণ খাওয়া দাওয়া করুন, বিশেষত কেক খান। কেক খেতে আমি ভীষণ ভালোবাসি। এই বিষয়তে ফ্রুট কেকগুলো এদিকে এখানে আয়। আর আমরা এখন তিনজনে, আরেকজন মানে বাপি উপর থেকে ব্যাগটা গিয়ে নামছে বলতে আমরা এখন যাচ্ছি সায়েন্স সিটিতে ঘুরতে। যদিও সকাল থেকে কালকে রাত্রি থেকে কোনো প্ল্যানিং প্রোগ্রাম ছিল না। আমার ছেলেকে আগে যেই বাটাতে আমি যে স্কুলে পড়াতাম সেখানে আমার প্রচুর ফ্রেন্ড হয়েছিল, প্রচুর বন্ধু হয়েছিল। তাদের মধ্যে কিছু জনের সাথে কথাবার্তা হয়, কারণ সেটা সব আলাদা স্কুল হয়ে গেছে। হ্যাঁ, আরিয়ান আসবে, আলাদা স্কুল হয়ে গেছে। তারপর সেই জন্য সবার সাথে কন্ট্যাক্ট নেই, কিন্তু যার সাথে আমার কন্ট্যাক্ট আছে, যাদের সাথে আমরা আবার দীঘা যাদের সাথে ঘুরতে গেছিলাম, শুধু তাদের সাথেই আমার একমাত্র, তারা মাঝে মাঝে সবার সাথেই কথা হয়, কিন্তু মানে বেশি করে তাদের সাথেই কন্ট্যাক্ট আছে। এদিকে ওখানে গাড়ি আছে, এদিকে। তো সেই কারণে এবার হঠাৎ আছে সকালবেলা ফোন করে বললো যে সায়েন্স সিটি ঘুরতে যাবে। তো ওরা কোনোদিন সায়েন্স সিটি যায়নি, কারণ ওরা যেহেতু বাটার ওদিকে থাকতো, খুব একটা ওদের এদিকটা আসা হতো না। এখন এদিকে আয় না, এখন বারবার খালি চিল্লাতে হচ্ছে, চলে যাচ্ছে এদিকে, ওদিকে গাড়ির রাস্তা। আর এখন এদিকটা ওরা এসে গেছে, কারণ ওর হাজব্যান্ড যেহেতু জব করে সেই জন্য ওর হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে যেতে তুই চলে, সেই কারণে ওরা এখন এদিকটাই আছে। তা বললো চলো 25 ডিসেম্বর, এমনিও অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, ওরা এখানে চলে আসার পর আর দেখা হয়নি। তো সেই কারণে চলো একটা দেখা সাক্ষাৎ হবে, বাচ্চা দুটোরও অনেকদিন দেখা হয় না ওদের সাথে। তা সেই কারণে আমরা এখন হুট করে 8:30 সময়, লিটারেলি 8:30 সময় আমাদের প্ল্যান হলো যে আমরা সায়েন্স সিটি ঘুরতে যাব। এবার সেই মাফিক এখন আমরা বেরাচ্ছি। তো সেই কারণে এই 8:30 সময় কী করবো, ঘরের অর্ধেক কোনো কাজ হয়নি, শুধু লাকিলি আমার ঘর মুছে স্নানটা হয়ে গেছিলো, কাপড় জামা কাচা হয়ে স্নানটা হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে জামাকাপড়টা কোনো রকমে মেলেছি, দৌড়ে নিচে নেমে মানে দুপুরে আমরা বাইরে খাবো, কিন্তু ঘরে তো আরও বাকি 4টে লোক থাকবে, তারা তো খাবে। তাদের জন্য টুকিটাকি কিছু করলাম, বাকিটা জায়ের বউ বলেছি বাকিটা তুমি সামনে নাও বলে। আর বাচ্চা দুটোর জন্য আমরা বাইরে দুপুরে লাঞ্চ করব, কিন্তু বাচ্চা দুটোর জন্য অল্প করে চাউমিন নিয়েছি। ও হয়তো ওখান থেকে পরোটা কিছু একটা করে নিয়ে আসবে বাচ্চাদের জন্য। সেই জন্য আর এখন কি গরম লাগছে, একটা মোটা উলের একটা সোয়েটার মতন পরেছি, এত গরম লাগছে যে বলার মতো না। জানি না, যদিও বাইকে উঠলে, বাইক চললে তখন ঠান্ডা লাগবে, আবার সায়েন্সের ওদিকটা ফাঁকা আছে, ঠান্ডা লাগবে। ছেলের পিঠে একটা লাগেজ রয়েছে, লাগেজ বলতে যেখানে ছেলেরই শুধু জামা কাপড়, ওর ওয়াইপস, স্যানিটাইজার, হ্যাঙ্কি ফ্যাঙ্কি এইসব রয়েছে। আর আরেকটা ব্যাগ নেব, সেখানে ছেলেদের খাবার, মানে বাচ্চা দুটোর খাবার। আর ওই এখন গরম লাগছে, একটু রোদ উঠলে আরও গরম লাগবে, কিন্তু ফেরার সময় সন্ধ্যা হয়ে যাবে, তখন ঠান্ডা লাগবে। সেই জন্য আমার জ্যাকেট, ছেলের জ্যাকেট, বাপির জ্যাকেট সব নিয়ে নিয়েছি। ওই বাপি উপর থেকে নামছে। চলুন যেতে যেতে দেখাচ্ছি আপনাদেরকে। চলে এসেছি সায়েন্স সিটির কাছাকাছি, এবার ভেতরে ঢুকবো, ওপারটা হয়ে সায়েন্স সিটিতে পাগলের মতন ভিড়, পাগলের মতন লোক আসছে। চিড়িয়াখানায় সায়েন্স সিটি, তার মধ্যে আমরাও পাগল হয়ে অদ্ভুত বিভৎস ভিড়। এখনই এই অবস্থা, 1 জানুয়ারি 31 এখনো বাকি আছে, এখনই এত ভিড়ে ভিড়। ওরা পার্কিংয়ে আছে, পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, গাড়ি পার্ক করি। আমরা ঢুকে গেছি, পাপি গেছে বাইক পার্ক করতে, এখন খুঁজতে হবে ওরা কোথায় রয়েছে। আমাদের তো সম্ভবত এটা ওদের গাড়ি, আমার পেছনের বাইকটা, এখন খুঁজতে হবে ওরা কোথায় গেল। আর যেটা মিস্টেক করেছি, জলের বোতল আর বসার কিছু আনিনি, জানি না কিসে বসবো। আর আমার প্যান্টটা তার মধ্যে সাদা, এখানে কিছু মানে দেখতেও পাচ্ছি না যে প্যাকেট বিক্রি হচ্ছে, বাইরেও দেখলাম না, দেখা যাক কী হয়।
বন্ধ করে দিয়েছিল, এটা মনে হয় আমার নতুন করে খুলেছে। মুখ দিয়ে ঢুকে লেজ দিয়ে বেরোনো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আরিয়ান চ, কিচ্ছু হবে না। হয়তো আয়ন যে যাচ্ছে না, হ্যাঁ বাবা মুখটা বন্ধ করে দিল। ছবি তোলার জন্য, ও ছবি তোলা বন্ধ, ছবি তোলার জন্য। আমি মনে মনে আবার নতুন করে খুলেছে। পারবি না, তুই এদিকে তুই এদিকে কর, আস্তে আস্তে কর, সোজা না তোকে দেখা যাবে, ঘুরিয়ে করলে দেখা যাবে। এই স্যার এই আজকে ভেঙে চুরে বাড়ি যাবে। বস দুজনে মিলে বস। এই দেখ এই দেখ এই দেখ জানা এবার যাবো বিড়লা প্যারাটোরিয়াম। শুনুন যাওয়া যাক। আমরা এখানে এসেছি বিড়লা মিউজিয়াম, বিড়লা প্যারাটোরিয়াম না, বিড়লা মিউজিয়াম। এখানে ঘুরবো কিছুক্ষণ, তারপর যাবো। চলো মুখ যাবে সত্যিকারে কয়লা শুনলে আমি তো সত্যিকারে কয়লা ঘুরে এসেছি, তোমাদের দেখানোর জন্য এটা কি কয়লার খনি? হ্যাঁ এগুলো এখানে বলেছি যে এদিকে এদিকে এখন ঘড়ি কাটা 9:30 পৌনে 10টার ঘরে। আমরা বাড়ি যখন ঢুকেছি তখন 8টা বাজে, আর বেশি রাত অবধি বাইরে ঘুরিনি, কারণ কালকে ছেলেটার স্কুল আছে সেই জন্য। আর তাছাড়া ছেলেটাকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি। সারাদিন ছেলেটা শোয়া বসা হয়নি। আমার ছেলে কেন, ওর সাথে যে বাচ্চাটা ছিল তারও একই অবস্থা। এই তো 2024 ডিসেম্বরের 25 তারিখটা ঠিক এইভাবেই কাটালাম। আপনারা কে কিরমভাবে কাটিয়েছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি ব্লগটা এমনিই বড় হবে ভিডিওটা, কারণ অনেক জায়গায় অনেক না, দুটো জায়গায় ঘুরেছি, দুটো জায়গায় অনেক কিছু দেখার ছিল। অনেক ভিডিও করেছি, অনেক ভিডিও করা হয়নি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে।
সে কারণে আর বেশি কথা বাড়িয়ে আর ভিডিওটা বাড়াবো না। এখন খাবো, আমার ভীষণ খিদে পেয়েছে, খাবার এনে উপরে রাখা আছে, খাবো। ঠিক আছে, চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।